হেই হ্যালো সবাইকে, আশা করি ভালো আছেন। আমি কিছুদিন আগে স্যাটেলাইট ইন্টারনেট নিয়ে স্টারলিং প্রজেক্ট নিয়ে একটা ভিডিও প্রকাশ করছিলাম। তো ওই ভিডিওটা রিসার্চ করতে গিয়ে আমি দেখলাম যে পৃথিবীর অনেক মানুষ আসলে ইন্টারনেট কি ওই জিনিসটাই জানে না। তো সেজন্য ভাবলাম যে ইন্টারনেট কি, এটা কীভাবে আসছে, বর্তমান যে আমরা ইন্টারনেট সেটা নিয়ে একটা ভিডিও বানাই, সেজন্য ভিডিওটা রেকর্ড করা। What is the internet? The internet is like a popular thing. Some satellites up there. I picture in my head with like waves of internet going to the phone. Somebody told me a cloud once. The internet is a lot like plumbing, it's always moving. Most people don't have any idea where the internet came from. কি সহজ ভাষায় যদি বলি, এটা একটা কম্পিউটারের সাথে আর একটা কম্পিউটারের কানেকশন কোন একটা নেটওয়ার্কের মাধ্যমে। কারণ কথা হচ্ছে এই যে ইন্টারনেটটা কিভাবে Elves. The people who control the Wi-Fi, because then no Wi-Fi, no internet. T-Mobile, Xfinity, Bill Gates. Bill Gates, right? শতবারে কিভাবে আবিষ্কৃত হয়েছে, এটার উত্তর দেওয়াটা একটু ডিফিকাল্ট। কারণ আমি যদি আপনাকে বলি কলম কে আবিষ্কার করছে, আপনি কি বলতে পারবেন? অথবা আগুন কে আবিষ্কার করছে, চাকা কে আবিষ্কার করছে। সো ইন্টারনেটের ক্ষেত্রে ব্যাপারটাই অনেকটা ওরকম। ইনিশিয়ালি যখন ইন্টারনেটের কনসেপ্টটা আসে, তো সেটা কিভাবে আসছে এই জন্য এককভাবে কাউকে কৃতিত্ব দেওয়া হয় না। আবার ইন্টারনেট তো জাস্ট পার্টিকুলার একটা জিনিস, এটা হচ্ছে অনেকগুলো জিনিসের কম্বিনেশন। ইন্টারনেটের জন্য আপনার কী লাগবে? নেটওয়ার্ক লাগবে। নেটওয়ার্কের জন্য কী লাগবে? আইপি লাগবে, টিসিপি লাগবে, ওয়ার লাগবে, ওয়ার্ল্ড ওয়েব নেটওয়ার্ক লাগবে। তো সব কিছু মিলাই হচ্ছে ইন্টারনেট। সো এককভাবে যে ইন্টারনেট কে আবিষ্কার করছে এটার কনক্লুসিভ উত্তর দেওয়া যায় না। বর্তমান বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর মধ্যে একটা হচ্ছে ইন্টারনেট আবিষ্কার। কারণ বর্তমানে আমরা যত কাজকর্মই করি না কেন, সেটা পার্সোনাল হইতে পারে, গভর্নমেন্টের হইতে পারে, মিলিটারির হইতে পারে, ব্যাংকিং সিস্টেমের হইতে পারে, পুরোপুরি ইন্টারনেট নির্ভর। শুধু চিন্তা করেন 5 মিনিটের জন্য ইন্টারনেট নাই, তাহলে দেখবেন যে সারা পৃথিবী অথবা শুধু বাংলাদেশের কথা চিন্তা করলে বাংলাদেশের মানুষের লাখ লাখ টাকা অথবা কোটি কোটি টাকা ক্ষতি হয়ে যাচ্ছে শুধুমাত্র কিছুক্ষণ সময়ের জন্য ইন্টারনেট না থাকার কারণে। আর বেসিক্যালি ইন্টারনেট যখন আবিষ্কৃত হয়েছিল, তখন সেটার মূল উদ্দেশ্য ছিল এটাই, একটা কম্পিউটারের সাথে অন্য একটা কম্পিউটারের কমিউনিকেশন হবে কোনো একটা নেটওয়ার্কের মাধ্যমে, এবং তারা নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারবে। আর বর্তমানে যেহেতু এই নেটওয়ার্কটা অনেক বড়, এই নেটওয়ার্কটার সাথে অনেক অনেক কম্পিউটার এবং মোবাইল ডিভাইস কানেক্টেড, তো সেজন্য প্রচুর তথ্য শেয়ার করা যায় খুব সহজে। সো বলা যায় যে ইনিশিয়ালি যেই আইডিয়া নিয়ে ইন্টারনেটটা তৈরি করা হয়েছিল, এটা অনেকাংশে সফল। তাহলে ভিডিও শুরুতে যেটা বললাম, এরকম একটা ইন্টারেস্টিং টেকনোলজি কে আবিষ্কার করছে সেটা জানার অবশ্যই ইচ্ছা আপনার মনেও আছে। আর যেহেতু জিনিসটা অনেকগুলো কম্পোনেন্টের সাথে জড়িত, সো এককভাবে এটার আবিষ্কার কে করছে এটা বলা না গেলেও, বর্তমান যে আমরা ইন্টারনেট ইউজ করি, ইন্টারনেট কমিউনিকেশন প্রোটোকল সিস্টেম, এটার আবিষ্কারক হিসেবে দুইজনকে কৃতিত্ব দেওয়া হয়। একজনের নাম বাটনার, আরেকজনের নাম বব। সো আপনারা যারা খান একাডেমির নাম শুনছেন অথবা খান একাডেমি সম্পর্কে জানেন, আপনারা খান একাডেমিতে যদি গিয়ে সার্চ করেন হোয়াট ইজ ইন্টারনেট, তাহলে যে এই বব সাহেবের একটা ভিডিও সিরিজ আছে, আমি হাইলি সাজেস্ট করবো ওই ভিডিও সিরিজটা দেখেন। তাহলে ইন্টারনেট কীভাবে আসছে এটা সম্পর্কে আপনার একদম পুরো কনসেপ্টটাই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা যে বর্তমান ইন্টারনেটগুলো ইউজ করি সেটা তো ওয়্যারলেস, ম্যাক্সিমাম সময় আমরা ওয়্যারলেসভাবে ইউজ করি, অর্থাৎ আমরা ইন্টারনেটের সাথে তারের সাহায্যে কোনোভাবে কানেক্টেড থাকি না। কিন্তু ইনিশিয়ালি যখন ইন্টারনেটের কনসেপ্টটা আসে মানুষের মাঝে, সেটা 1969 সালে লং ডিস্টেন্স নেটওয়ার্ক প্রথমবারের মতো স্থাপন করা হয়। ইন্টারনেটের তখন তো সেটার নাম ইন্টারনেট ছিল না, সেটা একটা নেটওয়ার্ক ছিল যে ওয়্যারের মাধ্যমে একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার স্থাপন করা হয়েছিল, এবং এই এক্সপেরিমেন্টটা করা হয়েছিল ইউএলসি, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস অ্যান্ড স্ট্যামফোর্ড, এই দুইটা ইউনিভার্সিটির মধ্যে, দুইটা ইউনিভার্সিটির দুইটা রিসার্চ টিমের মধ্যে এই রিসার্চটা হয়েছিল। যদিও ওই রিসার্চটা সাকসেসফুল হয় নাই, ওরা যে এই ডাটাটা ট্রান্সফার করতে চাইছিল এটা যে সফলভাবে ট্রান্সফার করতে পারে নাই। কিন্তু মানুষের মধ্যে ওই বিলিফটা ওরা জন্ম দিয়েছে যে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারের মধ্যে ডাটা ট্রান্সফার করা সম্ভব। পরবর্তীতে ওই রিসার্চটার উপর বেস করে ওটাকে আরও ইমপ্রুভাইজ করে যে আরেকটা রিসার্চ হয়, এবং ওই রিসার্চের মধ্যে 2 নোড নেটওয়ার্ক তৈরি করতে সফল হয়। 2 নোড নেটওয়ার্কের ব্যাপারটা কি? নোড বলতে একটা পয়েন্ট বোঝায় কম্পিউটার সায়েন্সের ভাষায়। সো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের মধ্যে ডাটা ট্রান্সফার করতে সফল হয় ওই রিসার্চটার মধ্যে, এবং এরপরেই মানুষ বিশ্বাস করা শুরু করে আসলে এটা সম্ভব একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডাটা ট্রান্সফার করা। তো এখন যে এই নেটওয়ার্কিং জিনিসের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস প্যাকেট সুইচিং। প্যাকেট সুইচিং ওই যে বললাম, দুইটা নোড অথবা দুইটা কম্পিউটার, একটা কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যে ডাটা যাবে, ওই ডাটা ট্রান্সফার করার যে প্রক্রিয়াটা সেটাকে বলা হয় প্যাকেট সুইচিং। তো
প্যাকেট সুইচিংয়ের মাধ্যমে হচ্ছে যে ডাটাগুলো ট্রান্সফার করা হয় এগুলো হচ্ছে পুরা ডাটাটাকে অনেকগুলো ছোট হাজার হাজার লাখ লাখ ভাগে ভাগ করে ডাটাটাকে ট্রান্সফার করা হয়। যেহেতু পুরো ডাটাটা হচ্ছে ওয়্যারের মধ্যে দিয়ে যায়, ফর এন এক্সাম্পল আপনি যদি 1 গিগাবাইট একটা ডাটা ট্রান্সফার করতে চান একটা ওয়্যারের মধ্যে দিয়ে, পুরো ডাটাটা ওখানে যদি একসাথে আপলোড করে একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে পাঠানোর চেষ্টা করা হয় তাহলে হচ্ছে যে এটা ফেল হওয়ার সাকসেস বেশি, এবং ওয়্যারের রেজিস্ট্যান্সের কারণে, রোদের কারণে, আরও অন্যান্য পারিপার্শ্বিক অবস্থার কারণে হচ্ছে ডাটাগুলো লস হতে থাকে। সো সেজন্য দেখা যাবে যে অ্যাকচুয়াল যে ডাটাটা পাঠানো হয়েছে ওই ডাটাটা আপনি কখনো পাবেন না। এজন্য যেটা করা হয় প্যাকেট সুইচিংয়ের মাধ্যমে পুরো ডাটাটাকে ভাগ করে অনেক ভাগ করে ছোট ছোট প্যাকেট আকারে পাঠানো হয়। তাতে এরপরে যখন ওখানে যায় সবকটা প্যাকেট একসাথে মিক্স আপ করে আপনার ফাইনাল ডাটাটা, সেটা ইমেজ হোক অথবা ভিডিও হোক, ইমেল হোক, যে কোনো কিছু হোক, সেটা জেনারেট করা হয়। এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় প্যাকেট সুইচিং প্রক্রিয়া। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাই আপনি হচ্ছে ইন্টারনেটকে আবিষ্কার করছে সেটা নিয়ে ভিডিও বানাতে গিয়ে আপনি আমাকে প্যাকেট সুইচিং বোঝাচ্ছেন কেন? প্যাকেট সুইচিং বোঝানোর কারণ হচ্ছে যে এখন যে আমরা ইন্টারনেট ইউজ করি প্যাকেট আকারে, প্যাকেজ স্ট্যান্ডার্ড ইন্টারনেট, অথবা এটা যেই আবিষ্কার করছে যেই টিমটা, ওদেরকেই সাধারণত আধুনিক ইন্টারনেটের জনক বলা হয় অথবা আধুনিক ইন্টারনেটের আবিষ্কারক বলা হয়। তো সেই জন্য এটা বলা প্যাকেট স্ট্যান্ডার্ড ডাটা ট্রান্সমিশনের যেই প্রসেস, তো সেটাতে দুইটা গুরুত্বপূর্ণ এলিমেন্টস আছে। একটা হচ্ছে টিসিপি আর একটা আইপি। টিসিপি মানে হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এবং আইপি হচ্ছে যে ইন্টারনেট প্রোটোকল। টিসিপি প্রোটোকলের কাজ কি? ডাটাগুলোকে ছোট ছোট ভাগ করে একটা মানে আপনি যে পাঠাচ্ছে তার থেকে শুরু করে যার কাছে পাঠাচ্ছে সেখানে ডাটাটাকে নিয়ে যাওয়া। আর আইপি বা ইন্টারনেট প্রোটোকল, ওর কাজ হচ্ছে অ্যাড্রেসটা চিনাই দেওয়া, সে কোথায় যাবে ডাটা। কনসেপ্টটা কি বুঝতে পারছেন? সো এটাই হচ্ছে মানে মেইন কনসেপ্ট প্যাকেজ স্ট্যান্ডার্ড ডাটা ট্রান্সমিশনের। এবং এই প্যাকেজ স্ট্যান্ডার্ড ডাটা ট্রান্সমিশনের ফলে যেই নেটওয়ার্কটা গড়ে উঠছে সেটাকেই ইন্টারনেট নেটওয়ার্ক বা সংক্ষেপে ওয়েব বলা, অথবা কেউ কেউ ইন্টারনেটও বলে। সো আশা করি হচ্ছে যে কিভাবে বর্তমানে ইন্টারনেটটা আসছে এবং কারা ইন্টারনেট আবিষ্কার করছে সেটার কনসেপ্টটা আপনি বুঝতে পারছেন। চলেন আরেকটু ইতিহাসের দিকে যাই। 1980 সালে যে প্যাকেজ স্ট্যান্ডার্ড ডাটা ট্রান্সমিশন প্রসেসটা বিল্ড আপ হয়েছে, সেখান থেকেই বর্তমান ইন্টারনেট বা ওয়েব কনসেপ্টটা জন্মগ্রহণ করছে। এবং অফিসিয়ালি হচ্ছে জানুয়ারির 1 তারিখ 1983 সাল, ওটাকে বলা হয় ইন্টারনেটের জন্মদিন। বলতে পারেন যে ভাই ওটার জন্মদিন বলা হয় কেন? ওটাকে জন্মদিন বলা হওয়ার কারণ হচ্ছে এর আগে হচ্ছে যে কোনো মানুষ টিসিপি অথবা আইপি দিয়ে যখন ডাটাগুলো ট্রান্সমিশন করতো, পাঠাইতো, তার হচ্ছে নিজস্ব স্ট্যান্ডার্ডে পাঠাইতো। আমি যেরকমভাবে কোড লিখবো, আমি যেরকমভাবে নেটওয়ার্ককে বলবো সে ওভাবে পাঠাবে, কোনো স্ট্যান্ডার্ড ছিল না। ওই দিন হচ্ছে যে কীভাবে ডাটা ট্রান্সমিশনগুলো হবে ওটার স্ট্যান্ডার্ডটাকে সেট করা হয়, আর সেই কারণেই হচ্ছে যে ওই দিনটাকে ইন্টারনেট ডে হিসেবে ধরা হয়। সো 1983 সালে যখন ইন্টারনেটের প্রোটোকলগুলোর স্ট্যান্ডার্ডটা ধরা হয়েছে, সেট করা হয়ে গেছে, তারপরে ওটা নিয়ে আরও ফিউচার রিসার্চ হয়। 1989 সালে হচ্ছে যে প্রথমবারের মতো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW এই কনসেপ্টটা বিল্ড আপ হয়। এবং ওই যেই প্ল্যাটফর্মে এই কনসেপ্টটা আসে, ওই প্ল্যাটফর্মে আমরা যেই জিনিসগুলো করি সেটাই বর্তমানে ইন্টারনেট নামে পরিচিত। ইন্টারনেটের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইউআরএল। ইউআরএল কি? ইনফরমেশন সিস্টেমের মধ্যে যে ডকুমেন্টসগুলো থাকে অথবা ওয়েব রিসোর্সগুলো থাকে সেগুলো খুঁজে পাওয়ার জন্য যে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, সংক্ষেপে যেটাকে আমরা ইউআরএল বলি, সেটাই হচ্ছে ইউআরএল। যেমন facebook.com সেটা একটা ইউআরএল, অথবা google.com সেটা একটা ইউআরএল। সো এইটার মাধ্যমে আমরা কি করি? পার্টিকুলার রিসোর্সটাকে খুঁজে বের করি এত বড় নেটওয়ার্কের মধ্যে থেকে। আর নাইলে তো মনে করেন যে ইন্টারনেটের মধ্যে বিলিয়ন ডাটা, আপনি কোন ডাটাটাকে চাচ্ছেন সেটা কিভাবে বুঝবে? আপনিও বুঝবেন না, আবার যে পাঠাবে সেও বুঝবে না। তো সেটার জন্য যে স্ট্যান্ডার্ডটা আছে সেটাকে বলা হয় ইউআরএল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। যাই হোক, এখন হচ্ছে ভিডিওটার কনক্লুশনে আসি। ভিডিওতে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম, ইন্টারনেটকে আবিষ্কার করছে এটা অনেকেই জানে না, এটা জানাটা জরুরিও না আসলে, কিন্তু জাস্ট এমনি মনে হইলো যেটা নিয়ে একটা ভিডিও বানাই, সেই কারণে বানানো। তবে এটা সত্যি যে ইন্টারনেট না থাকলে আমরা হচ্ছে যে অনেক বেশি স্ট্রাগল ফেস করতাম ইনফরমেশন কনজিউম করার ক্ষেত্রে অথবা ইনফরমেশন খোঁজার ক্ষেত্রে। এই তো বলতে হবে ইন্টারনেট আমাদের জীবনে আশীর্বাদ বয়ে আনছে এবং জীবনটাকে অনেক সহজ করছে। সো সবাই ভালো থাকবেন, পরে কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।